যে চোখ খুলে স্বপ্ন দেখবে স্বপ্ন সত্যি একদম হবে। ক্যারিয়ার তৈরি করবো সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটা তোমাদেরকে রিসার্চ করতে হবে। অনেক ইউটিউব হচ্ছে আমার একটা বন্ধু, ইউটিউব আমাকে একটা ডাকছে, নির্দিষ্ট টাইম বার করো। সো আজ আমি তোমাদেরকে বলবো আমরা কিভাবে ক্যারিয়ারটা তৈরি করব ইউটিউব থেকে। ঠিক আছে, এমন এমন বন্ধুরা আছে যারা ক্যারিয়ারের পেছনে ছুটে কীভাবে আমরা ক্যারিয়ার তৈরি করব। ঠিক আছে, স্টুডেন্ট লাইফেও ভাবে আমরা কিভাবে আমাদের জীবনের ভবিষ্যৎটা কিভাবে তৈরি করব, কিভাবে ক্যারিয়ার তৈরি করব, এই বিষয়ে ডিটেলসে আজকে আমি তোমাদেরকে বলবো। আমাদের ইউটিউব থেকে আমাদের ক্যারিয়ারটা কিভাবে তৈরি হবে ডিটেলসে বলবো। সেটা হচ্ছে নতুন ক্রিয়েটর, নতুন ইউটিউবারদের দিক থেকে তোমরা কিন্তু নতুন হয়ে থাকলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই ওয়াচ করবে, এতটুকুটা কিন্তু মিস করবে না। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আমি চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের বন্ধু বাপন, আর তোমরা দেখছো ডিজিটাল বাপন। ডিজিটাল বাপনে আমি তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এরকম ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা কিন্তু নতুন নতুন আমার কাছ থেকে তোমরা পেতে থাকবে। ঠিক আছে, আর একটা কেবল লাইক দিয়ে যাও, বাস তোমাদের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই আমার, শুধুমাত্র তোমরা ভিডিওটা ওয়াচ করো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম ওয়াচ করো। আর কমেন্টে জানাবা আমার ভিডিওগুলো কেমন লাগছে। দু একটা বন্ধু কিন্তু কমেন্টে জানাচ্ছে, সত্যি বন্ধু তোমাদেরকে বলছি, তোমরা যারা কমেন্ট করছো আমাকে সত্যি খুবই ভালো লাগছে, আমার ভিডিওতে কমেন্ট আসছে, এটা জেনে আমাকে খুব ভালো লাগছে। নিশ্চয়ই তোমরা আমার ভিডিও নিশ্চয়ই তাহলে তোমাদেরকে ভালো লেগেছে। যে বন্ধুটা আমাকে কমেন্ট করছে তাকে আমি অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওটা ভবিষ্যৎ আছে, ডিটেলসে সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো গো স্টার্ট। দেখো, আমাদের অনেকেরই একটা ভাবনা থাকে, আমরা আস্তে 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 ভবিষ্যতে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করব, অনেক একটা ভালো একটা কেরিয়ারের সঙ্গে কিন্তু আমরা যুক্ত থাকবো। ঠিক আছে, যেমন স্টুডেন্ট লাইফে যেমন অনেক স্টুডেন্ট মানে ভাবে, সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎটা আমরা কিভাবে চাকরি জয়েন করব, চাকরির মধ্যে আমরা কি চাকরি পেতে পারি। ঠিক আছে, এইসবভাবে একটা ভালো একটা জবের সঙ্গে যুক্ত হয়ে আমরা কিন্তু কেরিয়ারটা বেশ ভালোভাবে তৈরি করব। তখন কিন্তু ওই স্টুডেন্টটা কিন্তু ওই বিষয়ে কিন্তু আস্তে 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 দৌড়াতে থাকে। তুমি যে বিষয়টা নিয়ে ভাববে, যে বিষয়ে আমরা কেরিয়ার তৈরি করব, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটা তোমাদেরকে রিসার্চ করতে হবে, অনেকটা ঘাঁটতে হবে এই বিষয়ের মধ্যে আমাদের কি কি আছে। যেমন তুমি যখন একটা জব পাবে, ঠিক আছে, তুমি যখন একটা চাকরি করবে, কোনো যাই হোক কোনো একটা সরকারের সঙ্গে কোনো একটা যুক্ত হলে চাকরিতে, কিন্তু ওই চাকরির ডিটেলসে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে, তবে তো তোমার প্রমোশন হবে, তবে তো তোমার কেরিয়ারটা সুন্দরভাবে একটা তৈরি হবে ভবিষ্যৎটা। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের ইউটিউবটাকে কিন্তু ভালোভাবে আগে বুঝতে হবে। অনেক বন্ধু আছে কিন্তু ইউটিউবটাকে আমাদের বুঝতে পারে না, বুঝতে চাইছে না, শুধুমাত্র ভিডিও তৈরি করছে, ভিডিও ইউটিউবে ছেড়ে দিচ্ছে, কিন্তু ডিটেলসে ওরকমভাবে ছাড়লে হবে না। ডিটেলসে আগে জানতে হবে কোথায় থেকে আমাদেরকে ডিসক্রিপশন লিখতে হবে, কোথায় ট্যাগ বসাতে হবে, আমাদেরকে থাম্বনেল কী করতে হবে, ডিটেলসে সব কিছু আগে তৈরি করতে হবে, তারপরে কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু করছে না, যেমন তেমনভাবে ভিডিও করছে, জাস্ট একটা টাইম পাস। এমনি এমন কয়েকটা বন্ধু আছে জাস্ট শুধুমাত্র একটা টাইম পাস ভেবে কিন্তু ভিডিও করছে। ঠিক আছে, কিন্তু বন্ধু তোমাদেরকে বলি, তোমরা যদি এটাকে কেরিয়ার হিসেবে চাও কিন্তু টাইম পাস করলে হবে না, ভালোভাবে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর পেছনে রেগুলার তোমাদেরকে খাটতে হবে। ঠিক আছে, যেমন সাপোজ আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, তোমরা যখন পড়াশোনা করো, তোমরা যখন পড়তে বসো, ঠিক আছে, যাই হোক কোনো একটা বিষয় পড়ছো, হয়তো ইতিহাস কি বাংলা কি ভূগোল, যাই হোক কোনো বিষয়ে পড়ছো, তোমরা তো সেই জিনিসটা তো বুঝছো, ভালোভাবে বুঝছো, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো একটা প্রশ্ন যখন আসবে তখন হয়তো ওই জায়গাটা থেকে তোমরা কিন্তু উত্তরটা দিতে পারবে। তুমি যখন বইটা পড়বে না, তুমি যখন একদমই পড়বে না, তখন কিন্তু পারবে উত্তর দিতে? কোনো দিনও পারবে না। সো বইটা পড়তে গেলে তবে তো তুমি উত্তরটা দিতে পারবে। ঠিক তেমনই ইউটিউবটা সম্বন্ধে তোমাকে আগে জানতে হবে, এখানে কি কি আছে, কতটা বিষয়ে আমাদের ইনকাম করার সোর্স আছে, ডিটেলসে কিন্তু তোমাদেরকে জানতে হবে আগে। ঠিক আছে, যেমন এখানে অ্যাডসেন্সের থেকেও তোমরা ইনকাম পাবে। ঠিক আছে, অনেক সোর্স আছে যে ইউটিউবের জায়গা থেকে কিন্তু তোমরা ইনকাম করবে। ঠিক আছে, কত আমরা আস্তে আস্তে কি হিসাবে আমরা ইনকামটা পাবো, কখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, কখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, কখন থেকে আমাদের ডলার জমতে লাগবে, এগুলো কিন্তু ডিটেলসে তোমাকে কিন্তু আগে রিসার্চ করতে হবে, তবেই কিন্তু তোমাদের একটা ইউটিউব থেকে কিন্তু একটা ভালো কেরিয়ার তৈরি হবে, ভালো তোমাদের যে স্বপ্ন দেখছো স্বপ্নটা তৈরি হবে। যেটা বলছিলাম আমি, আর একটা পয়েন্ট তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে স্বপ্ন দেখো, স্বপ্ন চোখ বন্ধ করে স্বপ্ন দেখবে না, চোখ খুলে স্বপ্ন দেখো, কারণ স্বপ্নটা দেখলেই কিন্তু তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল আছে। যে স্বপ্ন দেখবে সে চোখ বন্ধ করে স্বপ্ন দেখবে, সে স্বপ্নে কোনোদিনও সফল হবে না, আর যে চোখ খুলে স্বপ্ন দেখবে
তার স্বপ্ন সত্যি একদম হবে, ঠিক আছে। যে হয়তো মনে মনে ভাবছে এই আমি গাড়ি করব, এই আমি বাড়ি করব, স্বপ্নই থেকে যাবে। আর যে একটা মানে মনের ভিতরে জোশ এনে স্বপ্নটা দেখবে প্লাস তোমার কাজের দিক থেকে লাগবে, কিন্তু সে তার বিষয়ে স্বপ্নটা পুরোপুরি পূর্ণ হবে। সো তোমরা যখন একটা স্বপ্ন দেখবে, ইউটিউবে যখন তোমরা একটা স্বপ্ন দেখবে, ইউটিউবে কিন্তু বিশাল একটা কেরিয়ার আছে বন্ধু, ইউটিউবে একটা বিশাল ভবিষ্যৎ আছে, যেটা হয়তো ধারণার বাইরে, তোমরা হয়তো বুঝতে চাইছো না, সেটা হচ্ছে ধারণার বাইরে একটা, ঠিক আছে। তোমাদের সব স্বপ্ন পূর্ণ হবে ইউটিউবে, শুধুমাত্র টাইম দাও। তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা করো, কিন্তু পার্ট টাইমটা যখন পাবে টাইম, তখন কিন্তু ইউটিউবে টাইম দাও। ইউটিউবে টাইম দিতে গেলে কিন্তু তোমাদের ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হবে, আরও ভবিষ্যৎটা কেরিয়ারটা আরও ভালোভাবে তৈরি হবে। সো পুরোপুরি ইউটিউবে একটা ভালোভাবে মন দাও, ঠিক আছে। ইউটিউব নিয়ে যখন তুমি রিসার্চ করবে, ইউটিউবেই তুমি একটা ভালো ভিডিও তৈরি করো, আস্তে 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 তুমি ঠিক তৈরি হবে, ভবিষ্যতে তোমার তৈরি হবে, ঠিক আছে। নইলে আজ ভিডিও করলে হবে তো 1 মাস পরে ভিডিও করলে, এরকম করলে কিন্তু হবে না। তোমরা যখন নতুন ক্রিয়েটার, যখন নতুন একটা চ্যানেল খুলেছো ইউটিউবে, তোমাদের কিন্তু রেগুলার ভিডিও করতে হবে, ঠিক আছে। আজ করলে আবার হয়তো কাল বাদ দিয়ে হয়তো পরশু করলে, পরশু বাদ দিয়ে হয়তো তারপরে করলে, এরকমভাবে কিন্তু নতুন ক্রিয়েটারদেরকে ভিডিও করা উচিত। কিন্তু কারণ আমিও একটা নতুন ক্রিয়েটার, কারণ আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে পরস্পর একদিন পরপর মানে পরস্পর ভিডিও না আসতে পারলেও কিন্তু আমি একদিন পরপর আজ ভিডিও করলাম, হয়তো কাল বাদ দিয়ে পরশু দিন ভিডিও করবো, এরকমভাবে কিন্তু ভিডিওটা করবো। কিন্তু আমি তোমাদেরকে বলি, আমার যেটা স্বপ্ন আছে, আমি আজকে বললাম, আজকে যে 2023 সাল, 2023 সালের আজকে মনে হয় 4 তারিখ, এই আজকে আমি বললাম, ঠিক আছে, 2023 সালের 4 তারিখ আমি কথাটা বললাম, সেটা হচ্ছে সামনে বছর এরকম সিচুয়েশনে আমার পজিশনটা দেখবা। কারণ আমার প্রতিজ্ঞা, আমি ইউটিউব থেকে কিন্তু অনেকটা কেরিয়ার তৈরি করবো, অনেকটা ভালো ভবিষ্যৎ, একটা ভালো ফিউচার একটা তৈরি করবো, আমার প্রতিজ্ঞা এটা, ঠিক আছে। সো তোমাদেরকে বলছি, তোমরাও কিন্তু ইউটিউবটাকে নিয়ে রিসার্চ করো, আস্তে 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 ঠিক তোমরা কিন্তু সব কিছু অর্জন করবে। ইউটিউব থেকে অনেক অনেক কিছু আছে যেটা হচ্ছে ধারণার বাইরে, তো তোমরা বুঝতে পারবে না কোথা থেকে কতটা চলে গেছো। তোমাদের আজ ভিউজ আসছে না, তার জন্য মন খারাপ। ভিউজের দিকে আমি ফার্স্টেও বলেছি, কিন্তু আবার এই ভিডিওতে বলছি, ভিউজের দিকে তোমরা কিন্তু একদম তাকাবে না। সাবস্ক্রাইব বাড়ছে না, সাবস্ক্রাইবের দিকে কিন্তু একদম তাকাবে না। আচ্ছা, আমার সাবস্ক্রাইব কত বলো? আমার সাবস্ক্রাইব খুব জোর বেশি 65টা। আমার ভিউজ কত আসছে? 10টা, 5টা, 30টা, লাস্ট একটা গেল 100টা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমার ভিউজ আসছে। আমি সে বলি কি ভিডিও বন্ধ করে দিলাম? আমি ভিডিও বন্ধ করবো না, আমি কন্টিনিউ ভিডিও করতে থাকবো, ঠিক আছে। কন্টিনিউ একটার পর একটা আমার ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। যতদিন না আমার স্বপ্ন সফল হয়েছে, আমি ততদিন আমি ভিডিও করা ছাড়বো না, ঠিক আছে। তোমাদের যখন ভিডিও 100টার ওপর যখন হয়ে যাবে, তখন ইউটিউব নিজে রিকমেন্ড করবে, তখন আস্তে আস্তে তোমার ভিডিওটা কিন্তু গ্রোথের দিকে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে তোমার স্বপ্নটা সফল হওয়ার রাস্তার দিকে এগোচ্ছে, ঠিক আছে। আর যখন তোমার হয়তো 5টা, 10টা, 15টা, 20টা, 50টা এরকমভাবে ভিউজ আসছে, তোমার মন খারাপ করলে হবে না, কিন্তু ওটাকেই তোমাকে, সাপোজ আমি বলছি তোমাদের হয়তো 50টা ভিউজ হলো, ওটাকেই তোমাদেরকে ভাবতে হবে 5 লাখ ভিউজ, ঠিক আছে। যেমন আমার আসে, আমি যখন হয়তো ভাবি যে 10টা ভিউজ এলো, আমার কাছে হচ্ছে 1 লাখ ভিউজ, আমি এরকম কিন্তু ভাবি, ঠিক আছে। না ভাবলে কিন্তু তোমাদের ভিডিও তোমরা তৈরি করতে পারবে না। যখন ডিমোটিভেট হয়ে যাওয়া, তখন কিন্তু ভিডিও তোমরা একদমই পারবে না। তো আমি যেটা বলছি সেটা ভালোভাবে শোনো, নিজের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে এসো, আমি ইউটিউব থেকে একটা ভবিষ্যৎ তৈরি করব। এই কনফিডেন্সটা যাদের থাকবে তারা কিন্তু সফল হবেই, আর এই কনফিডেন্সটা যাদের থাকবে না তারা কিন্তু ইউটিউব থেকে কিছু করতে পারবে না। সো পুরোপুরি তোমাদের কিন্তু ভিতরে একটা মনে জোশ আনতে হবে, ইউটিউব নিয়ে একটা ভাবতে হবে, রিসার্চ করতে হবে, ইউটিউব নিয়ে একটা ভিতরে কনফিডেন্স আনতে হবে। ইউটিউব থেকে কিন্তু আমাদের পুরো ভবিষ্যৎটা আমরা তৈরি করব, এটাই ভাবো, ঠিক আছে। ইউটিউবটাকে তোমরা নিজের একটা বন্ধু ভাবো, যে বন্ধুর সঙ্গে তোমরা সবসময় মেলামেশা করো, যে বন্ধুর সঙ্গে সবসময় বেড়াতে যাও, যে বন্ধু ডাকলে ফোন করলে, হ্যাঁ কোথায় যাচ্ছিস রে, হ্যাঁ যাচ্ছি থাম, এই সিচুয়েশন, মানে বন্ধু যখন ডাকলো তখন চলে গেলে, হয়তো বন্ধুর সঙ্গে হয়তো থাকলে, বন্ধুর সঙ্গে হয়তো পিকনিক করছো, এই সিচুয়েশন কিন্তু ইউটিউবটাকে ভাবতে হবে যে ইউটিউব হচ্ছে আমার একটা বন্ধু, ইউটিউব আমাকে একটা ডাকছে, যে টাইমে তুমি রেগুলার শুটিং, যে টাইমে রেগুলার তোমরা শ্যুট করবে, ওই টাইমে রেগুলার তোমরা শ্যুট করার চেষ্টা করো, ঠিক আছে। কন্টিনিউ একটার পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর একটা নির্দিষ্ট টাইম বার করো কখন তোমরা ভিডিওটা ইউটিউবে ছাড়বে, এই টাইমটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম বার করো। যেমন আমার ভিডিওটা দেখো, ঠিক সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু বেশিরভাগ টাইমটা আমি দেওয়ার চেষ্টা করি। ওরকম টাইমে তোমরা হয়তো যাই হোক তোমাদের সকালে করবে, কি হয়তো বিকেলে করবে, যাই হোক একটা টাইম করবে, কিন্তু অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার ইউটিউবে ভিডিও ছাড়ার একটা নিয়ম আছে। কারণ সেই টাইমে কিন্তু তোমার বন্ধুরা কিন্তু তোমাদের জন্য, তোমার দর্শক বন্ধুরা তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে তোমার ভিডিওটা কখন আসবে, যে আরে না এই ভিডিওটা দিল না আজকে, কখন ভিডিও দিবে, এরকম একটা ভাবনা থাকবে। ওই সিচুয়েশনে কিন্তু তোমরা ভিডিও দাও, দর্শককে তোমরা টানার চেষ্টা করো, ঠিক আছে।
দর্শক টানার চেষ্টা করতে গেলে কিন্তু কি বলতো তোমাদের কিন্তু আস্তে 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 ইউটিউব মানে ভিউজটা কিন্তু বাড়তে থাকবে। ইমপ্রেস যখন পাঠাবে বেশি ইউটিউব, তখন কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু তোমার ভিডিওটাকে ক্লিক করবে। আর ক্লিক করতে গেলে কিন্তু বুঝতে পারছো ইউটিউব তত তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে, ঠিক আছে। সো ওইভাবে কিন্তু ওই টাইমে কিন্তু একটা নির্দিষ্ট টাইম বাছো কখন কিন্তু ভিডিওটা দেবো। আর একটা নিয়ম, সেটা হচ্ছে ইউটিউব মানে আমাদের যেটা আমরা নতুন ক্রিয়েটারদের নিয়ম হচ্ছে, সেটা ইউটিউবে ভিডিও কখন ছাড়ার নিয়ম হচ্ছে সেটা হচ্ছে সকালে। কারণ বেশিরভাগ টাইমে সন্ধ্যেবেলায় ভালো বড় বড় ক্রিয়েটাররা কিন্তু ইউটিউবে ভিডিওটা ছাড়ে, ঠিক আছে। হয়তো তুমি হয়তো কোনো একটা ভিডিও দেখছো যে আরে না আমি তো বড় ক্রিয়েটারে দেখবো, আমার তখন হয়তো তুমি বলবে যে এই ডিজিটাল বাপন কীভাবে দেখবো আমি ভিডিও, তখন তো টাইম নেই আমার, তখন আমি ওই ভিডিওটা আগে দেখি তারপর তখন এই ভিডিওটা দেখবো। সো সন্ধ্যেবেলার টাইমে কিন্তু খুব কমই দিবা ভিডিওটা, কারণ আমার দিয়ে অভ্যাস হচ্ছে আমি ভাবছি টাইমটা চেঞ্জ করবো। আমি এখন টাইম চেঞ্জ করিনি, তবে হয়তো আর কয়েকদিন পরে হয়তো টাইমটা চেঞ্জ করবো, দেখা যাচ্ছে টাইমটা চেঞ্জ করছি কিনা। সো তোমরা কিন্তু সকালে দেওয়ার চেষ্টা করবে, কারণ সকালে দিতে গেলে কিন্তু তোমরা অনেকটা ভিউজের পরিমাণটা বেশি পাবা। সকালে কিন্তু বড় বড় ক্রিয়েটাররা কিন্তু তখন ভিডিও করে না, কারণ বেশিরভাগ বড় বড় ক্রিয়েটাররা এই বিকেলের মধ্যে কিন্তু ভিডিওটা মানে ইউটিউবে ছাড়ার চেষ্টা করে, ঠিক আছে, সন্ধ্যাবেলা থেকে বিকেলের মধ্যে, ঠিক আছে। সো কিন্তু তোমরা সকালের চেষ্টা করবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, নতুন ক্রিয়েটারদের একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে তোমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা, সেটা তোমরা একটু ভালোভাবে কথাটা বুঝবে, ঠিক আছে। তুমি হয়তো ইউটিউবে ভিডিও করছো, তোমার হয়তো কোনো বন্ধু ভিডিও, হয়তো তুমি হয়তো বলছো বন্ধুটাকে যে তুমি হয়তো বন্ধুটাকে শেয়ার করলে, এই দেখতো আমি একটা ভিডিও করেছি, আমার নতুন একটা চ্যানেল। তোমার বন্ধু কিন্তু তখন তোমাকে হয়তো ডিমোটিভেট করে দেবে। কেমনভাবে ডিমোটিভেট করে দেবে দেখো, বলে দেবে হয়তো আর কিছু কাজ পেলি না, লাস্টে ভিডিও করতে লাগলি, ভিডিওতে তোর কী হবে, এরকম একটা সিচুয়েশন বলে দেবে, ঠিক আছে। যেমন আমার পক্ষে থেকে হচ্ছে, তুমি তো শেয়ার করলে যে বন্ধু দেখিস তোকে আমি সাবস্ক্রাইব করে দিলাম, হয়তো তুমি আরও হয়তো 3-4টা বন্ধুকে দেখলে সাবস্ক্রাইব করে দিলে, কিন্তু তোমার এটা কিন্তু ভুল ধারণা। কারণ তুমি যে ফোন থেকে তোমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা ওদেরকে, তোমার ভিডিও কিন্তু ওরা কোনোদিনও দেখবে না, কারণ তুমি কিন্তু আগে থেকে ওদেরকে দিয়েছো, তখন ওদের কোনো ইন্টারেস্ট থাকবে না। ভিডিও কি করছে, ভিডিও কোনো মাথামুন্ড নেই, শুধু পাগলের মতন বকে যাচ্ছে, কারণ ভিডিও হলো, ওরা কিন্তু দেখবে না ভিডিও। সো তুমি কিন্তু কাউকেই কিন্তু শেয়ার করবে না, ফেসবুকে শেয়ার করবে না, ইনস্টাগ্রামে শেয়ার করবে না, হোয়াটসঅ্যাপে শেয়ার করবে না, ঠিক আছে, মানে একদমই শেয়ার করবে না, ঠিক আছে। আমি কিন্তু আমার দিক থেকে বলি, কিন্তু আমি একটাও শেয়ার করি না, কারণ দেখো আমার শেয়ার করি না, তার জন্য আমার দেখো ভিউজ, দেখো যেটা ভিউজ আসছে তোমরা দেখে কিন্তু ভিউজ করছো। আমার বন্ধু কিন্তু আজ পর্যন্ত আমার ভিডিও দেখেনি, আমি এটা বললাম কথাটা, তোমাদেরকে আমি আবার পরে দেখাবো, ঠিক আছে। কারণ এটা আমি বললাম, এটা গর্ব করে বললাম, কারণ তোমাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কয়েকজনে কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা র্যাঙ্ক করছো, তোমাদেরকে কিন্তু আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাবার চেষ্টা করছো, ঠিক আছে। আমার চ্যানেলটাকে দেখছো, তার জন্য কিন্তু আমার ভিউজটা বাড়ছে। আমার কিন্তু একটা বন্ধু দেখে না, তোমরাই দেখছো, ঠিক আছে। সো আমি যেটা বলছি, আমার মতবাদের অনুযায়ী সেটা হচ্ছে কাউকে শেয়ার করবে না, কোনোদিনও কাউকে বলবে না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা নিজে ভিডিও করো, তোমরা নিজে আমার বিশ্বাস তোমরা একদিন ঠিক বড় একদিন ক্রিয়েটর হবে, নিজে সাকসেস পাবা, ঠিক আছে। নিজে ভিডিও করতে থাকো, আর যেভাবে আমি বলেছি ওইভাবে ভিডিও করো। ডিসক্রিপশনে লিখো, টাইটেলটাকে কিন্তু ডিসক্রিপশনেও লিখবা, থাম্বনেইলেও লিখবা, যাতে কিন্তু ইউটিউব রিকমেন্ড করার চেষ্টা করে, ঠিক আছে। আর ট্যাগ কীভাবে বসাতে হবে সব কিছু আমি বলে দিয়েছি, আর ডিসক্রিপশনে ট্যাগটা কীভাবে লিখতে হবে সব কিছু আমি বলে দিয়েছি। ইউর কোয়ারিজ কীভাবে লিখতে হবে তাও আমি বলে দিয়েছি, ডিটেলসে বলে দেবে। যেটা বুঝতে না পারবে তোমরা কিন্তু কমেন্টে লিখবা। সো ইউটিউব কিন্তু একটা বিশাল একটা র্যাঙ্ক, বিশাল একটা ভবিষ্যতের জায়গা, এটা কিন্তু হাতছাড়া করিও না বন্ধু। অনেক বন্ধুরা আছে যারা হয়তো অন্য কাজে ব্যস্ত থাকছে, কিন্তু নিজের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ভাবে না। সো আমি তোমাদেরকে বলছি 2023 সাল পড়ে গেছে, নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করো, আর কিন্তু ভবিষ্যৎটা দেখতে থাকো, তোমাদের ভবিষ্যতের স্বপ্নটা দেখতে থাকো, চোখ খুলে দেখবে, চোখ বুঝে দেখবে না, ঠিক আছে। তবে কিন্তু তোমরা স্বপ্নটাকে সফল করতে পারবে। সো আজকের ভিডিওটা আমি জানি না তোমাদেরকে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সুন্দরভাবে একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে তোমাদেরকে ভিডিওটা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করিও, ঠিক আছে। নেক্সট ভিডিওর সময় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমি আসছি। তো আর আরেকটা কথা, আমার কিন্তু চ্যানেলে কিন্তু এরকম ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা নতুন পেয়ে থাকবে, ঠিক আছে। এই বলে কিন্তু আমার ভিডিওটা আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।